যুদ্ধের আগুনে শুধু সীমান্ত জ্বলে না, তার ছাই গিয়ে পড়ে সাধারণ মানুষের পাতে, হাড়িতে, রাস্তায়। তাই কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সেই উলুখাগড়ার অবস্থা এখন ইসলামাবাদের পশ্চিম এশিয়ার যুদ্ধের আছে হারির হাল পাকিস্তানের। এগুলো সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এমনটাই। সেই কারণেই কি যুদ্ধ মধ্যস্থতায় উঠে পড়ে লেগেছে ইসলামাবাদ? দুপক্ষের শান্তি আলোচনার দরজা হতে চেয়েছিল পাকিস্তান। বারবার বৈঠকে টেবিল সাজিয়েও ব্যর্থ হতে হয়েছে তাদের। নিজেদের দেশকে বাঁচাতে এবার কোন পথে হাঁটবে ইসলামাবাদ? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, পশ্চিম এশিয়ায় সংঘাত যত তীব্র হচ্ছে ততই চাপ বাড়ছে পাকিস্তানের অর্থনীতিতে ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল নির্ভর দেশ হিসেবে পাকিস্তান এখন পড়েছে কঠিন চাপে। তেলের দাম বাড়ছে, ডলারের সংকট বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগেই সংকটে ছিল, তার উপর জ্বালানির দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। অন্যদিকে আল জাজিরা জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা পাকিস্তানের আমদানি খরচ বাড়িয়ে দিয়েছে, যার চাপ পড়ছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে পরিবহন খাতে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এই কারণেই ইসলামাবাদ এতটা সক্রিয় হয়ে উঠেছে যুদ্ধ মধ্যস্থতায়? পাকিস্তান বারবার চেষ্টা করেছে নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে। বিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদ একাধিকবার বিভিন্ন পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হলো সেই সব বৈঠক শেষ পর্যন্ত খুব একটা ফলপ্রসূ হয়নি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই আগ্রহের পেছনে কেবল মানবিক দৃষ্টিভঙ্গি নয়, বরং রয়েছে কঠিন বাস্তবতা। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, তার উপর আন্তর্জাতিক চাপ। সব মিলিয়ে ইসলামাবাদ এখন এক ধরনের স্ট্র্যাটেজিক সার্ভাইভাল মোডে। দেশের ভিতরের পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। মুদ্রাস্ফীতি বেড়েছে, খাদ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে দৈনন্দিন জীবনযাত্রার খরচ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একজন সাধারণ নাগরিকের কাছে এই যুদ্ধ মানে বাড়তি গ্যাস বিল, দামি পেট্রোল আর অনিশ্চিত ভবিষ্যৎ। যুদ্ধ হয়তো 1000 মাইল দূরে, কিন্তু তার প্রভাব পৌঁছে যাচ্ছে রান্নাঘরের হাঁড়িতে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা নতুন করে ব্যাখ্যা পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো যায়, তাহলে অন্তত জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে, যা পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি। পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংঘাতের আগে পাকিস্তানের তেল আমদানির খরচ যেখানে $300 মিলিয়ন ছিল, তা বেড়ে $800 মিলিয়ন দাঁড়িয়েছে, যা অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের অর্থনৈতিক ভারসাম্য নড়ে গিয়েছে, ফলে সরাসরি তার অভিঘাত এসে পড়েছে সাধারণ মানুষের পকেটে। ইতিমধ্যেই পাকিস্তানে জ্বালানির দাম হঠাৎ করে প্রায় 42% পর্যন্ত বেড়ে গিয়েছে, যা গোটা পাকিস্তানেই অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে। দেশে এনার্জির ব্যয় কমানোর জন্য নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত, কিন্তু এইসব পদক্ষেপ সাময়িক সামাল দিলেও মূল সমস্যায় গভীরতা কমাতে পারছে না। শাহবাজ শরীফের বক্তব্যে তাই স্পষ্ট, এটা শুধু অর্থনৈতিক পরিসংখ্যানের গল্প নয়, এটা এক বাস্তব লড়াই। যুদ্ধক্ষেত্র থেকে 1000 মাইল দূরে বসেও একটি দেশ কিভাবে তার অভিঘাতে কাঁপতে পারে, পাকিস্তান